আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার তালিকা হালনাগাদে সকল নাগরিকদের 4টি সতর্কবার্তা দেওয়া হলো নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রম চলমান রয়েছে। তবে সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং নাগরিকদের 4টি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এই 4টি সতর্কবার্তার উপর ডিপেন্ড করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নেবেন। কেননা বিগত হালনাগাদে অধিকাংশ নাগরিকগণই ভুল তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু সেই ভোটার তালিকার নাম সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবৎ মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াতে হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছে নাগরিকগণ। তাই সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে 4টি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে নতুন যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবে তারা এই 4টি সতর্কবার্তা অবলম্বন করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 সম্পর্কে, তারপর ভোটার হতে কি কাগজপত্র প্রয়োজন হবে, তারপর জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকা হালনাগাদে নাগরিকদের যে 4টি সতর্কবার্তা দেওয়া হয়েছে তা ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 আগামী 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এই কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যক্রম চলবে। যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নেবেন। ভোটার হতে যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে 17 ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধনের সনদ, প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিক সনদের ফটোকপি, প্রয়োজন হবে নিকট আত্মীয়ের এনআইডি ফটোকপি যেমন পিতামাতা, ভাই বোন প্রভৃতি, প্রয়োজন হবে এসএসসি দাখিল সমমান বা 8ম শ্রেণী পাশের সনদের কপি যদি থাকে, প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারি রসিদের ফটোকপি। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি 2025 সালে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে সকল নাগরিকদের যে 4টি সতর্কবার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য, সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: নিজের নাম, পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। তারপর জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, যারা বর্তমানে 2025 সালে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান তাদের এই 4টি সতর্কবার্তা অবলম্বন করে এই 4টি বার্তা ফলো করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন। কোনো কর্মী ভুল তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন না। আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং শিক্ষা সনদ থাকলে শিক্ষা সনদ এবং অনলাইন জন্ম সনদ অনুযায়ী ভোটার তালিকার ফর্ম পূরণ করে নেবেন এবং নিজের নাম, পিতার নাম এবং মাতার নাম, জন্ম তারিখ সঠিক তথ্য দিয়ে হুবহু মিল করে লিখবেন, যাতে কোনো কর্মে ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ না হয়। যদি ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে আপনার ভবিষ্যতে হয়রানি শেষ হবে না। তাই সকল নাগরিকদের 4টি সতর্কবার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে, যাতে নাগরিকগণ খুব সহজে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেন সঠিক তথ্য দিয়ে। কেউ যাতে নকল কাগজপত্র দিয়ে যাতে ভোটার না হয়, ভুল তথ্য দিয়ে যাতে ভোটার না হয়, সেজন্য নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মনে রাখতে হবে, একাধিকবার ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজে শনাক্ত করা যায়। সুপ্রিয় দর্শক, কেউই ডাবল ভোটার হওয়ার চেষ্টা করবেন না, কেননা বর্তমান সফটওয়্যারের যুগ, আপডেট সফটওয়্যার, যা নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে ডিভাইসের মাধ্যমে শনাক্ত করা যাবে যে কেউ ডাবল ভোটার হয়েছে কিনা। তবে প্রত্যেকে সঠিক তথ্য দিয়ে একবার ভোটার ফর্ম ফিল আপ করে নেবেন। কেউ দ্বিতীয়বার ভোটার তালিকা ফর্ম ফিল আপ করবেন না, তাহলে আপনার ভবিষ্যতে হয়রানি এবং আপনার আইডি কার্ডটি ব্লক হয়ে যাবে। কোনো কর্মী আপনি আইডি কার্ড পাবেন না। যদি ডাবল ফর্ম পূরণ করে থাকেন তাহলে আপনি ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন না। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে প্রত্যেকে সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ফর্ম পূরণ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।